4 বছর আগে বিয়ে করে নাহিদ হোসেন। রয়েছে 3 বছরের একটি শিশু সন্তানও। স্ত্রী রিয়াও সংসারী, স্বামীর সেবা ও সন্তানের দেখভাল করতেন। শুনে মনে হতে পারে সুখের সংসার, আসলে তা না। নাহিদ নেশাগ্রস্ত, এতে প্রায় তাদের মধ্যে হতো ঝগড়া। নেশার ভয়াল থাবায় তাদের সংসার তছনছ, স্তব্ধ রিয়ার জীবন। 1 মাস আগে রিয়া তার বাবার বাড়িতে বেড়াতে যায়। কয়েকদিন আগে স্বামী নাহিদ যায় রিয়াকে বাড়িতে নিয়ে যাবার জন্য। তবে নাহিদ বাজারে যাবার কথা বলে নেশা করে শ্বশুর বাড়িতে ফিরে আসে। এটা নিয়ে রিয়ার সাথে কথা কাটাকাটি শুরু হয়। এক পর্যায়ে ধারালো একটি ছুরি রিয়ার বুকে বসিয়ে দেয় নাহিদ। অতিরিক্ত রক্তক্ষরণে রিয়া ঘটনাস্থলে মারা যায়। পরে খবর পেয়ে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। এবার ব্যাংকও আপনার হাতের মুঠোয়। ব্যালেন্স ট্রান্সফার, মোবাইল রিচার্জ, বিল পে থেকে শুরু করে যা চান সব হবে এক মুহূর্তে। এনআরবিসি প্ল্যানেট। 16 ডিসেম্বর হৃদয় বিদারক এ ঘটনা ঘটেছে নোয়াখালীর হাতিয়া উপজেলার সোনাদিয়া ইউনিয়নের মাইতচরা গ্রামে। জানা যায় পারিবারিক অসচ্ছলতার কারণে রিয়া চট্টগ্রামের এক গার্মেন্টসে কাজ শুরু করে। চাকরির সুবাদে খুলনার মোহাম্মদ নাহিদ হোসেনের সঙ্গে তার পরিচয়। 4 বছর আগে তাদের বিয়ে হয়, রয়েছে 3 বছরের একটি ছেলেও। বিয়ের পর থেকে তারা চট্টগ্রামে থাকতেন। নেশা করার কারণে প্রায় সময় স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হতো। রিয়াকে ছুরিকাঘাতে হত্যার পর বাড়িতে চিৎকার শুরু হলে আশপাশের লোকজন ছুটে আসে। তারা এসে নাহিদকে আটকে রাখে। এ সময় তাকে নেশার ঘোরে দেখা যায়। নেশাগ্রস্ত হয়ে কি কাণ্ড ঘটিয়েছে তাও বুঝে না নাহিদ। ঢুলু ঢুলু অবস্থায় জানায় রাগের মাথায় স্ত্রীর বুকে ছুরি বসিয়ে দিয়েছে। এটা নেশার লাগে না, এটা হলো রাগের লাগে। পানি চাইছি প্রথম, পানি চাইছি, আমি পারবো না। কই ভাই আমার একটু পানি পানি দে, ঠিক আছে? আপনি ওই দেখান, কই তোকে বাড়ি আইসি, তুই উল্টা আমার আদর যত্ন করবি, ঠিক আছে? তারপর কয় তোর পানি উঠে তুই খা। এটা একটা সর মাসি, আবার একটা লাতি মারছে। ছুরি একটা ক্যান্সেলাম, আমি ভাবছিলাম খুলনা নিয়ে যাবো, ঠিক আছে? 16 সালের বাসায় বুঝেই রাখছিলাম, ঠিক আছে? এই কাজ করে নিয়েছি। হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মনিরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ যায়। আসামি নাহিদ হোসেনকে আটক করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য নোয়াখালী সদর হাসপাতালে পাঠানো হয়েছে। নাইমুল হাসিব, কালবেলা।